আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সম্মুখে একাদশ অধ্যায়ের কিছু অঙ্ক উপস্থাপন করছি। যেমন একটা সৃজনশীল, এই একাদশ অধ্যায়ের একটা সৃজনশীল আমি তৈরি করেছি। এই সৃজনশীলটা তোমার এখানে উপস্থাপন করছি। সবাই সৃষ্টি একাডেমি স্কুল টাঙ্গাইলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি ভালো আছো। যাও দেখো, এখন এই সৃজনশীল প্রশ্নে দেখো উদ্দীপক t equal to root cube m plus 1 plus root cube m minus 1 divided by root cube m plus 1 minus root cube m minus 1 এবং x equal to 10 t cube by t plus q। এই উদ্দীপকটা দেওয়া আছে। দেখো আমরা এই নমুনা প্রশ্নগুলো তোমার ইচ্ছা মতো তুমি সাজিয়ে নিতে পারো। এখন আমরা এখানে যেভাবে দেওয়া আছে সব সময় যে এইভাবে থাকবে তা না, তোমরা চেষ্টা করবা যে এই অঙ্কগুলো তোমার প্র্যাকটিসে থাকতে হবে। যদি প্র্যাকটিস না থাকে তাহলে তুমি সহজেই সমাধান পরীক্ষার ফলে করতে পারবে না। যার কারণে এই জন্য আমি এই অঙ্কগুলো আজ তোমাদেরকে প্র্যাকটিস করতে বলি। দেখো ক নম্বরে বলা আছে যদি abc ক্রমিক সমানুপাতিক হয় তবে দেখাও যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো আমরা এই অঙ্কটা এখন আমরা এখানে তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি। ভালো করে খেয়াল করবা। এখানে যেহেতু abc ক্রমিক সমানুপাতিক, যেহেতু abc কি ক্রমিক সমানুপাতিক, তাহলে বলতে পারি যেহেতু abc ক্রমিক সমানুপাতিক, সুতরাং a by b equal to b by c। ক্রমিক সমানুপাতিক হলেই আমরা বলতে পারবো a by b equal to b by c। তাহলে b স্কয়ার equal to ac। এই মানটা আমরা এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। দেখি, একটা হলো বাম পক্ষ আর একটা হলো কি ডান পক্ষ। একটা বাম পক্ষের একটা অংশ আর একটা ডান পক্ষের একটা অংশ। এটা হচ্ছে বাম পক্ষের, এই বাম পক্ষ সমান এটা আমরা প্রমাণ করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এখন আমরা এটা ইকুয়াল টু এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করব। দেখো তো এটা প্রত্যেকটা a স্কয়ার b স্কয়ার c প্রত্যেকটা সাথে গুণ করে দেই আর a কিউবকে ভাঙাই দেব a স্কয়ার ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার b কিউবকে ভাঙাই দেই তো b স্কয়ার ইনটু d প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার c কিউবকে ভাঙাই দেব c স্কয়ার ইনটু c। দেখো এখানে আমরা বলতে পারি এই a স্কয়ার ক্যান্সেল, b স্কয়ার ক্যান্সেল, c স্কয়ার ক্যান্সেল করলাম না। দেখো এখানে b স্কয়ার আর c স্কয়ার বাই a থাকে প্লাস আর এখানে থাকে a স্কয়ার c স্কয়ার বাই b প্লাস a স্কয়ার b স্কয়ার বাই c থাকে। ভালো করে খেয়াল করবা, আমরা বলতে পারি b স্কয়ার ইকুয়াল টু কত ac। এই b স্কয়ার পরিবর্তে আমরা ac বসাই দিতে পারি। তাহলে ac ইনটু c স্কয়ার বাই a প্লাস এখানে a স্কয়ার আর c স্কয়ার আছে, আমরা ac লিখে তার হোল স্কয়ার দেব, নিচে আসবে b প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার পরিবর্তে ac লিখব বাই c। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এই পর্যন্ত তোমরা সহজেই বুঝতে পারছো। এখন দেখা যাক কি করা যায়। এই a আর a কাটা যায়, তাহলে a স্কয়ার c স্কয়ার আর c গুণ করলে হয় কত c কিউব প্লাস এখানে ac, এই ac এর পরিবর্তে আমরা b স্কয়ার লিখতে পারি। তাহলে থাকবে উপরে a b স্কয়ার b স্কয়ার আর তার হোল স্কয়ার, তার মানে b টু দি পাওয়ার 4 বাই b প্লাস এখানে থাকে এই c আর c কাটা যায়,
a স্কয়ার a গুণ করলে হয় a কিউব, তাহলে c কিউব প্লাস এখানে থাকবে b কিউব প্লাস a কিউব, তাহলে সহজে বিষয়টা প্রমাণ হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ অতি সহজেই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা ক নাম্বারটা যেভাবে প্রমাণ করতে পেরেছি, এখন পরেরটা এই অঙ্কটা এটা আমরা অতি সহজে আমরা প্রমাণ করতে পারবো। দেখা যাক তাহলে যতটুকু আমরা করতে পারি। দেখো এখানে দেওয়া আছে খ নম্বরে যে x = 10pq / p + q, এখান থেকে নিয়ে আমাদের এই বিষয়টার মান আমাদের বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখি যতটুকু করা যায় মানটা কতটুকু করতে পারি আমরা। তোমরা সবাই একটু মনোযোগী থাকবে, সবাই মনোযোগী থাকলেই তাহলে আমরা এই প্রমাণটা অতি সহজেই করা যাবে। দেখো তো দেওয়া আছে খ নাম্বার, দেওয়া আছে x = 10pq / p + q। এখন আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে তাহলে p আর 5q তাহলে উভয় পক্ষে 5p দ্বারা ভাগ করে দেই। এটা হচ্ছে x / 5p = 10pq আর 5p * p + q, তাহলে or x / 5p = 2q divided by p + q। এখন এটাকে আমরা যোজন বিয়োজন করব। এই যোজন বিয়োজন আমি এই নিয়মের একটা অঙ্ক আগের ক্লাসেও আমি করেছিলাম, যে গত ক্লাসে করেছি। এখন দেখো সেই একই নিয়মের অঙ্কই আমরা এখানে দেখাচ্ছি x + 5p আর x - 5p মানে log + hor divided by log - hor, এটাকে বলা হয় কি যোজন বিয়োজন। তাহলে log + hor তাহলে 2q + p + q 2q - p - q। এখানে দেখো তো x + 5p x - 5p = এখানে থাকছে p + 3q আর এখানে আসছে q - p। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই পর্যন্ত এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আরেকটা অংশ আছে, সেই অংশটা আমরা এই একইভাবে আমরা প্রমাণ করব। আবার দেখো এটা নাম্বার 1, আবার x = 10pq / p + q, এখানে উভয় পক্ষে 5q দ্বারা গুণন করে দেই। কত দ্বারা? 5q দ্বারা গুণ করব। x / 5q = তাহলে 10pq / 5q p + q। দেখো তো কি করা যায়, বা x / 5q = দেখো এখানে কাটাকাটি করলে আগের নিয়মে 2p থাকে, 2p / p + q। এখন একই নিয়মে আমরা যোজন বিয়োজন করে দিচ্ছি। তাহলে বা দেখা যাচ্ছে কি x + 5q x - 5q = p 2p + p + q আর 2p - p - q। দেখো এখন x + 5q / x - 5q, এখন দেখা যাচ্ছে এইখানে যে রাশিটা থাকবে তাহলে এখানে থাকতেছে 3p + q আর এখানে থাকছে p - q নাম্বার 2। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সমীকরণ আমরা যোগ করে দেব। যোগ করলে এটার মানটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে তাহলে আমরা এটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে হচ্ছে 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই। দেখো x + 5p / x - 5p প্লাস x + 5q / x - 5q = এখানে থাকতেছে p + 3q / q - p প্লাস আর এখানে 3p + q
ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিউ মাইনাস পি আর পি মাইনাস কিউ এটাকে এক জাতীয় করে নেব। সমজাতীয় করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে লসাগুটা আমরা সহজে বের করতে পারি। এই রাশিটার মান আমরা বের করব। এখন দেখা যাচ্ছে যে এখানে কিউ মাইনাস পি, তাহলে এটাও কিউ মাইনাস পি করলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে পি প্লাস 3q বাই কিউ মাইনাস পি মাইনাস 3p প্লাস কিউ কিউ মাইনাস পি। এটা লসাগু নেই, তাহলে কিউ মাইনাস পি লসাগু নেই, তাহলে p প্লাস 3q মাইনাস 3p মাইনাস কিউ। ওকে, এখন দেখা যাচ্ছে এখানে 3q আর মাইনাস কিউ, তাহলে 2q থাকে মাইনাস 2p থাকে, তাহলে বাই কিউ মাইনাস পি। উপরে আমরা 2টা কমন নিতে পারি, 2 কমন নিয়ে তাহলে দেখা যাচ্ছে যে দেখো তো এখানে যে 2 কমন নেই, কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ মাইনাস পি কাটা যায়, তাহলে থাকে কত 2। এইটাই आंसर। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরের অঙ্কটা আমরা একই নিয়মে পরবর্তী টার্মে করবে, না হলে আমি আগামী ক্লাসে আমি ওটা বুঝিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।